আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের ভাপা বা ঝাল। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10-15 মিনিটের মতো। এরপর একটা মিক্সির কন্টেনারে পরিমাণ মতো সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিতে হবে। আমি যেমন 5টা ইলিশ মাছের জন্য 4 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। সাথে নিয়েছি লঙ্কা আর নুন, যেন তেতো না হয়ে যায় বাটার সময়। এরপর সেই পেস্টটাকে একটু জলে গুলে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য সর্ষের খোসাটা বাদ দিয়ে ফেলা যায়, আর সর্ষের খোসা শরীরের জন্য একদমই ভালো নয়। এরপর মিক্সির কন্টেনারে পোস্ত নিয়ে সেই পোস্তটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু পোস্ত আর সর্ষে একসাথেই বেটে নিতে পারো। আমি যেহেতু ছেঁকে নিয়েছি ওই জন্য আমি পোস্তটা আবার আলাদা করে বেটেছিলাম। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা সর্ষের তেল, আর তাতে ফোড়ন দিতে হবে কালো জিরে। তারপর ওই তেলের মধ্যে ঢেলে দিতে হবে সর্ষের যে ছেঁকে রেখেছি পেস্টটা সেটা। এরপর কাঁচা মাছগুলোকে সেই সর্ষের পেস্টের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এমনভাবে মাছগুলো সাজিয়ে দিতে হবে যেন একটার উপর একটা না থাকে, পাশাপাশি থাকে। তেলের মধ্যে যখন এই সর্ষের ছেঁকে রাখা পেস্ট বা মাছগুলো দিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটা না একদমই লো থাকবে। মাছগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে, আর সাথে দিতে হবে পরিমাণ মতো নুন আর একটু হলুদ। তারপর একটা খুন্তির সাহায্যে সমস্ত মাছগুলোকে ওই পেস্টের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। খুন্তিটা এমনভাবে ইউজ করতে হবে যেন কোনোভাবেই মাছ ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ অনেকটাই নরম হয়। এরপর নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর এমন একটা কিছু দিয়ে ঢাকা দিতে হবে যেন ভিতরের গরম ভাব কোনোভাবেই বাইরে বেরোতে না পারে। এই জন্য আমি এই ঢাকনার ফুটোটা একটা লবঙ্গ দিয়ে সিল করে দিলাম। 5 মিনিট ফোটার পরে আমি একবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। আরও কিছুক্ষণ ফোটার পরেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ইলিশ ভাপা। নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে নিতে হবে। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আমার এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, নিরাশ হবে না। তোমরা যদি আমার এই রকম লং ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ এর আগে আমি লং ভিডিও একটাও পোস্ট করিনি। এটাই আমার প্রথম লং ভিডিও। আজকের মতো টাটা।